আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের নন ক্যাডার পরীক্ষা 2025, যার আবেদন অলরেডি আমরা 24 সালের 10ই জানুয়ারি এর পরবর্তীতে যে পরীক্ষাটির করা হয়, সার্কুলেশন করা হয়। তো আমরা এই নিয়ম নীতির উপরে ভিত্তি করে আমরা আজকে বিস্তারিত সিলেবাস এবং কি পদ্ধতিতে পরীক্ষা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। অফিস আদেশ: বিগত 7 ডিসেম্বর 2023 তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 11তম বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে পূরণযোগ্য বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের নন ক্যাডার টেকনিক্যাল বা প্রফেশনাল ও নন টেকনিক্যাল নবম এবং 10ম থেকে 13তম গ্রেড নিয়োগ পরীক্ষার নীতিমালা সংশোধন অধিকতর যুগোপযোগী করার বিষয়ে কর্ম কমিশন কর্তৃক গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন নিম্নরূপ নন ক্যাডার টেকনিক্যাল, প্রফেশনাল ও নন টেকনিক্যাল নবম এবং 10ম থেকে 13তম গ্রেডে নিয়োগ পরীক্ষার নীতিমালা এবং বিষয়ভিত্তিক সিলেবাস প্রণয়ন করেন। নন ক্যাডার নবম এবং 10ম থেকে 13তম গ্রেড পদের নিয়োগ পরীক্ষা নীতিমালা 2023। টেকনিক্যাল বা প্রফেশনাল পদের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি: নবম গ্রেডের টেকনিক্যাল বা প্রফেশনাল পদ, নবম গ্রেডের টেকনিক্যাল বা প্রফেশনাল পদের ক্ষেত্রে যাচিত শূন্য পদে প্রার্থীর সংখ্যা 1000 বা তার কম সংখ্যক হলে অনলাইনে রেজিস্ট্রেশনের পর 1.1111 ক্রমিকে বর্ণিত বিষয়সমূহে 200 নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। এখানে শর্তটা হচ্ছে নবম গ্রেডের টেকনিক্যাল বা প্রফেশনাল পদের ক্ষেত্রে শূন্য পদের প্রার্থীর সংখ্যা 1000 বা তার যদি কম হয় তাহলে এই বিষয়ের উপরে 200 নম্বরের পরীক্ষা গ্রহণ করা হবে। তো আমরা দেখব যে 1.1.11 অর্থাৎ এই ক্রমিকে কি ধরনের নীতিমালা দেওয়া আছে। এখানে সেই নীতিমালাটি দেওয়া আছে: লিখিত পরীক্ষার বিষয়সমূহ, নম্বর বন্টন, পাস নম্বর ও পরীক্ষা